বন্ধুরা এখন কিন্তু ইউটিউবে বহু মানুষ কাজ করছে আর তারা নিয়মিত ভিডিও আপলোড করছে। তাদের ভিডিওতে ঠিকমতো ইমপ্রেশন না আসার জন্য তাদের ভিডিওতে কিন্তু ঠিকমতো একটা ভালো ভিউজ আসে না, মানে তাদের ভিডিওগুলোকে ইউটিউব প্রমোট করে না। আর এটা তো আমরা সবাই জানি, আমাদের ভিডিওতে যদি ইমপ্রেশন না আসে তাহলে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজও আসবে না। আমরা সবাই এটাই ভাবি যে একটা ভিডিও আপলোড করব আর সেই ভিডিওতে অনেক পরিমাণে ভিউজ আসবে, কিন্তু আমাদের সেই ভিডিওতে যদি ঠিকমতো একটা ভালো ইমপ্রেশন না আসে তাহলে কি করে আমাদের সেই ভিডিওতে ভিউজ আসবে? ইউটিউব যদি সেই ভিডিওকে প্রমোট না করে, সেই ভিডিওকে যদি অনেক মানুষের কাছে না পৌঁছায়, তাহলে আমাদের ভিডিওতে কি ভিউজ আসবে? কখনোই আসবে না। আমাদের ভিডিওতে ভিউজ নিয়ে আসার মূল কারণটাই হচ্ছে আমাদের ভিডিওর ইমপ্রেশন। আচ্ছা এখন তুমি ভাবো, তোমার একটা ভিডিওতে যদি 500 ইমপ্রেশন হয় তাহলে সেই ভিডিওতে তুমি কত ভিউজ পাবে? প্রায় 100 থেকে 200 ভিউজ পাবে। কিন্তু তোমার সেই ভিডিওতে যদি 50,000 ইমপ্রেশন হয় তাহলে তুমি সেই ভিডিওতে কত ভিউজ পেতে পারো? তো এবার এখানে অনেকেরই কোশ্চেন হতে পারে যে আমাদের তো এখন 500 ইমপ্রেশন হয়েই থেমে যাচ্ছে, আর কোনো ইমপ্রেশন বাড়ছে না, তাহলে আমাদের সেখানে 50,000 ইমপ্রেশন কি করে হবে? তো এখন বলবো তোমার ইমপ্রেশনটা থেমে যায় কেন, কি কারণে ইউটিউব তোমার ভিডিওকে প্রমোট করা বন্ধ করে দেয়? দেখো, ইমপ্রেশন থেমে যাবার কিন্তু একটাই কারণ রয়েছে, সেটা হচ্ছে তোমার ভিডিওর ওয়াচ টাইম। তোমার যে কোনো ভিডিওর ওয়াচ টাইম যদি 50% এর নিচে আসে তাহলে কিন্তু ইউটিউব সেটাতে ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দেয়। যেমন ধরো, তোমার একটা ভিডিওর লেন্থ 8 মিনিটের, কিন্তু সেই ভিডিওটাতে যদি মানুষ 2 মিনিট ওয়াচ করে তাহলে কি সেই ভিডিওটার ইমপ্রেশন ভালো হবে? একদম হবে না। ইউটিউব কি মনে করবে, তোমার ভিডিওটা মানুষ দেখছে না, একটু দেখে স্কিপ করে দিচ্ছে, সেই জন্য তোমার ভিডিওতে আর কোনো ইমপ্রেশন দেবে না। কিন্তু ওই একই 8 মিনিটের ভিডিওকে যদি মানুষ 4 মিনিট করে দেখে তাহলে কিন্তু তোমার ভিডিওতে অনেকটা ইমপ্রেশন পাবে। যেমন ধরো, তুমি একটা ভিডিও আপলোড করলে আর সেই ভিডিওতে ইউটিউব ইমপ্রেশন দিল 200, মানে 200 মানুষের কাছে ইউটিউব সেই ভিডিওটাকে পৌঁছে দিল। এবার দেখা যাচ্ছে তোমার ওই 200 মানুষের মধ্যে তোমার ভিডিওটা দেখলো প্রায় 20 জন। এখন সেই 20 জন মানুষ যদি তোমার ভিডিওটা একটু একটু দেখে তারা স্কিপ করে দেয় তাহলে কিন্তু তোমার ইমপ্রেশনটা ওখানেই বন্ধ হয়ে যাবে, আর কোনো ইমপ্রেশন দেবে না ইউটিউব। কিন্তু ওই ভিডিওটা যদি ওই 20 জন মানুষ তোমার হাফেরও বেশি দেখে তাহলে কিন্তু ওই ভিডিওতে আরো ইউটিউব ইমপ্রেশন দেবে। দেখো, যারা বড় বড় ইউটিউবার তাদের চ্যানেলে কিন্তু অনেক পরিমাণে সাবস্ক্রাইব থাকে, আর সেই কারণেই কিন্তু তারা যখনই ভিডিও আপলোড করে তাদের অডিয়েন্স তাদের পুরো ভিডিওগুলোকে ফুল ওয়াচ করে, আর সেই জন্য কিন্তু তাদের ভিডিওতে অনেক পরিমাণে ইমপ্রেশন চলে আসে। তো যেহেতু আমার এই চ্যানেলটা এখন নতুন চ্যানেল, আমার চ্যানেলে কিন্তু খুব বেশি সাবস্ক্রাইবার নেই। আমার চ্যানেলে যদি অনেক পরিমাণে সাবস্ক্রাইবার থাকতো তাহলে কিন্তু আমি যখনই ভিডিও আপলোড করতাম তাদের কাছে সেই ভিডিওগুলো পৌঁছে যেত। কিন্তু এই ছোট চ্যানেলের ইমপ্রেশন দেখলে কিন্তু তোমরা সবাই চমকে যাবে, তোমরাও অবাক হয়ে ভাববে যে এত ইমপ্রেশন আমি কি করে নিয়ে আসলাম আমার এত ছোট চ্যানেলে। তোমরা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু তোমাদেরকে আমি লাইভ প্রুফ দেখাবো। আমি আমার চ্যানেলটা ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি এখন ওয়াইটি স্টুডিওতে। তো আজকের ভিডিওতে কিন্তু আমি সবকিছুই দেখাবো, আমি কি করে আমার চ্যানেলে ইমপ্রেশন নিয়ে আসলাম আর তোমরা কি করে তোমাদের চ্যানেলে ইমপ্রেশন নিয়ে আসবে। তো তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এখন আমি আমার মোবাইলটা ওপেন করে ফেলেছি, তো এখন এসে গেছি আমার ওয়াইটি স্টুডিও। তো এখান থেকে আমি এই ভিডিওতে ক্লিক করে তোমাদেরকে দেখাবো এই ভিডিওর ইমপ্রেশনটা কত। তো তার আগে তোমরা এই ভিডিওর ভিউজটা দেখো, মাত্র 1700 ভিউসে কিন্তু ইমপ্রেশনটা দেখো। এবার দেখো, এই ভিডিওর ইমপ্রেশন কিন্তু এখন 30.8K। তো এই ভিডিওর টোটাল ইমপ্রেশন হচ্ছে এখন 30,820। তো এখন তোমরা ভেবে দেখো এত ছোট চ্যানেলে এত ইমপ্রেশন কি করে এলো। তো এখন আমি তোমাদেরকে আমার পুরো মাসের ইমপ্রেশনটা দেখাবো। তো এখান থেকে আমি আমার কন্টেন্টে ট্যাপ করবো, তো এখান থেকে ভিডিও সেকশনে ট্যাপ করে তোমরা দেখতে পাচ্ছ 47,000 47.1K ইমপ্রেশন আমার ইউটিউব চ্যানেলে। এটা কিন্তু আমার প্রত্যেক মাসের ইমপ্রেশন। তো এখন বলবো আমি এমন কি করেছিলাম যার জন্য আমার চ্যানেলে এত ইমপ্রেশন আসছে। আজ পর্যন্ত তোমরা হয়তো বহু ইউটিউবারের ভিডিও দেখেছো কি করে ইমপ্রেশন বাড়াতে হয়, বা তোমরাও হয়তো অনেক কিছুই জানো, বাট আমি আমার চ্যানেলে এমন কি করেছিলাম যার জন্য আমার চ্যানেলে এত ইমপ্রেশন আসছে। তো আজকে সেই বিষয় নিয়ে তোমাদেরকে 3টে টিপস দেবো, যেই 3টে টিপস ইউজ করে কিন্তু তোমার চ্যানেলে অনেক পরিমাণে ইমপ্রেশন নিয়ে আসতে পারবে। তো তার আগে বলি, তুমি যদি এই 3টে টিপস লাগিয়ে একটা ভিডিও আপলোড করো সেখানে কিন্তু তোমার কোনো কাজে দেবে না। তোমাকে এই 3টে টিপস লাগিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড করতে হবে, প্রায় 7 থেকে 8টা ভিডিও আপলোড করবে, তারপরে কিন্তু তোমার চ্যানেলে ইমপ্রেশন আসা শুরু হবে। তো 1 নম্বর যে টিপস, যেটা আমি নিজে ইউজ করেছি, তো সেটা হচ্ছে তোমার ভিডিও ডিসক্রিপশন। হ্যাঁ, তুমি যে ভিডিওটা ইউটিউবে আপলোড করবে সেই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু তোমাকে অনেক কিওয়ার্ড দিতে হবে, সেই ভিডিও রিলেটেড তোমাকে কিওয়ার্ড দিয়ে পুরো ডিসক্রিপশন ভর্তি করে দিতে হবে। আর তোমাকে কিন্তু ওই ডিসক্রিপশনে অনেকগুলো হ্যাশট্যাগ ইউজ করতে হবে, প্রায় 15টা হ্যাশট্যাগ তোমাকে ইউজ করতেই হবে। তো আমিও কিন্তু এইসব করেই আমার চ্যানেলে এত ইমপ্রেশন নিয়ে এসেছি। তো 2 নম্বর টিপস হচ্ছে তোমার ভিডিও আপলোড করার টাইমিং। হ্যাঁ, তোমার ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য কিন্তু তোমাকে একটা টাইম সিলেক্ট করে রাখতেই হবে। যে কোনো সময় তুমি ভিডিও আপলোড করছো এইরকম কিন্তু করলে হবে না, তোমাকে একটা নির্দিষ্ট টাইম রাখতে হবে, সেই টাইমে কিন্তু তোমাকে ভিডিও আপলোড করতে হবে।
তো এখন বলবো 3 নম্বর টিপস। এই 3 নম্বর টিপসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু সবসময়ের জন্য তোমাকে মাথায় রেখে ইউটিউবে কাজ করতে হবে। দেখো ইউটিউবে কিন্তু বহু মানুষ ভিডিও আপলোড করে। তো এবার কি হচ্ছে, এবার কিন্তু অনেক মানুষ রয়েছে যারা দিনে একটা করে ভিডিও আপলোড করে, বা কেউ দিনে 4-5টা ভিডিও আপলোড করে, বা কেউ সপ্তাহে একটা করে আপলোড করে। তো এরকম তো অনেকেই করে, কিন্তু এমন করে কারা? যাদের অনেক বড় চ্যানেল, যাদের অনেক সাবস্ক্রাইবার রয়েছে, তারা যখন হোক ভিডিও আপলোড করলে তাদের ভিডিও অডিয়েন্স ঠিক দেখে নেবে। কিন্তু তোমার যেহেতু এখন ছোট চ্যানেল, তাহলে তুমি এখন কতদিন ছাড়া ছাড়া ভিডিও আপলোড করবে? দেখো রোজ একটা করে ভিডিও আপলোড করা ভালো, কিন্তু আমরা একটা ভিডিও আপলোড করার পর ইউটিউব অ্যালগরিদম সেই ভিডিওকে অ্যানালাইজ করে 48 ঘন্টার পর। একটা ভিডিও আপলোড করার 48 ঘন্টার মধ্যে যদি তোমার সেই ভিডিওটা ভালো পারফরমেন্স করে, তাহলে কিন্তু সেই ভিডিওটাকে 48 ঘন্টা পর ইউটিউব অ্যালগরিদম আরো ইমপ্রেশন বাড়ায়। সেই কারণে আমি বলবো তুমি একটা ভিডিও আপলোড করার 2 দিন পর আবার একটা ভিডিও আপলোড করবে, মানে 48 ঘন্টা গ্যাপ রেখে আবার একটা ভিডিও আপলোড করবে। আমিও কিন্তু সেম এই 3টে টিপস ফলো করে আমার চ্যানেলে এত ইমপ্রেশন নিয়ে আসছি। এই ইমপ্রেশনটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই বেড়ে যাবে। তো আশা করি আজকে পুরো বিষয়টা তোমাদের বোঝাতে পেরেছি। তো তোমাদের যদি আরো কিছু জানার থাকে তাহলে সেটা কমেন্ট করে বলতে পারো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিও। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও। ধন্যবাদ, আজকের মতো এখানেই শেষ করছি।